মেয়োনিজ না হয় অন্য কিছু হয়ে যেতে পারে। তুই কি করস? কত সুন্দর পিৎজার Hey guys, my name is Shugad Islam Jisan and welcome to my new YouTube channel. তো আজকে হচ্ছে আর্জেন্টিনা আর স্পেনের খেলা 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ। আজকে হচ্ছে ফাইনাল ম্যাচ। তো এই উপলক্ষে আমি যেহেতু আর্জেন্টিনা ফ্যান, তো এই উপলক্ষে আমি বাসার সবাইকে হচ্ছে ট্রিট দিব, যেহেতু আর্জেন্টিনা জিতবে। আমি বলি যেহেতু আর্জেন্টিনা জিতবে তাই। আর ব্রাজিল ফ্যান যে আছে লামিয়া সুলতানা জয়া, তাকেও ট্রিট দিব যেহেতু সে ব্রাজিল ফ্যান। সেমিফাইনালে যাইতে পারে নাই। আর হচ্ছে যেটা শুধু আর্জেন্টিনা ভক্ত, ঠিক আছে? এই যে ওই যে ওকে দেখাও, এই যে ও হচ্ছে লিওনাল মেসি না, জাস্ট লিও মানে লিয়ান। ও হচ্ছে জাস্ট লিয়ান। তো আমি ইউটিউবে দেখে একটু মানে পিৎজার রেসিপিটা বাইর করছি। গাইস, এখানে এই আর্জেন্টিনার ফ্যানটার একটা ফ্ল্যাশব্যাক আছে, সেটা হচ্ছে আপনারা হয়তো শর্টসে দেখতে পাবেন। আমি আগে বলি ব্রাজিল মানে মানুষ ভুল করেই ব্রাজিল সাপোর্ট করে, তারপরে যখন তার জ্ঞান হয় সে যখন ওয়ার্ল্ড কাপ দেখতে চায় তখন সে আর্জেন্টিনা সাপোর্ট করে। যেটা হলো লামিয়া হলো বুঝে নাই, লিয়ান ঠিকই বুঝে গেছে, তাই ও আর্জেন্টিনা শিফট হয়ে গেছে। তো আমি আজকে পিৎজাটা বানাবো নিজের হাতে। আর হচ্ছে এই রেসিপিটা হচ্ছে আর্জেন্টিনা আর স্পেনের খেলা অলরেডি আর কি শুরু হয়ে যাবে। ওদের হচ্ছে এই যে অনুষ্ঠানটা চলতেছে প্রথমে। তো আমার মনে হয় আর্জেন্টিনাই জিতবে আজকে। তারপরে ভয় লাগতেছে যদি আর্জেন্টিনা না জিতে। স্পেনের সাথে খেলা, স্পেন ভালো একটা দল, কারণ ভালো না হইলে তো আর ফাইনালে আসে নাই, তাই না? তো দেখি, আমার মনে হয় আর্জেন্টিনাই জিতবে। আর বাকিটা তো কিছুক্ষণ পরেই বোঝা যাবে। স্টার্ট। তো গাইস, এখন হচ্ছে হাফ টাইম চলতেছে, অর্থাৎ 45 মিনিট খেলা হচ্ছে। স্পেন বা আর্জেন্টিনা কোনো দলই কোনো গোল করতে পারে না। এই সুযোগে আমি হচ্ছে পিৎজাটা তৈরি করব। আর আগে থেকে দাদা আমাকে আর কি হেল্প করার জন্য কিছু আমি বলছিলাম যে এটা লাগবে। তো এটা আর কি মানে একটু আগে রাখছে। সেটা হচ্ছে এটা হচ্ছে 2.5 কাপের মতো ময়দা, আর হচ্ছে ইস্ট, পরে লবণ, চিনি, আরও কী জানি আছে। আর হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, পরে ব্ল্যাক অলিভ, আর হচ্ছে আমি হচ্ছে বিফ পিৎজা বানাবো। তো এটা হচ্ছে বিফ, আর এটা হচ্ছে বার্গার সস। তো এখন হচ্ছে তৈরি করব। গাইস, আজকের আর্জেন্টিনার খেলাটা আমিও দেখতেছি। আমার মূলত কোনো ইচ্ছা ছিল না এবারের ওয়ার্ল্ড কাপটা দেখার, কারণ আমাদের টিম তো অনেক আগেই। যাই হোক, তো আমি চাইতেছি আর্জেন্টিনাটা হারুক, আর আমি তাদের পচাইতে পারি যারা আর্জেন্টিনা সাপোর্ট করে। আর আমি এই ব্লগে আসি এর কারণ হচ্ছে ভাইয়া বলছিল ওনাকে একটা পিৎজা বানাবে, তো ফ্রি খাবার খাইতে কে না চায়। তো আমি এই পিৎজার জন্য বসে আছি। গাইস, আমি হচ্ছে রেসিপিটা একটু ঝালাই করে নিতেছিলাম। তো এখন হচ্ছে এটা দিতে হবে, এটা কি মানে একটা ডো বানাইতে হবে। তারপরে হচ্ছে বাকিটা করতে হবে। তো এটাকে এমনি করে নয়, এমন নাই, সেই পিৎজা বানাবো, সেটাই হোক একটা সেই পিৎজা বানাবো। আমি হচ্ছে মাস্টার শেফ। এখন হচ্ছে বানাবো এটা বড় বানাইতে হবে, এমনি করে। মানে যারা প্রফেশনাল তারা হয়তো বা ভালো পারে, আমি পারি না। চাইপা বড় বানাবো, বা ওই যে এমন করে বেলে না, বেলুন বেলুন দিয়ে হচ্ছে আপনার করা যায়, তবে আমি এটা পারি না। সো আমি আমার 2 হাত ব্যবহার করছি। বা এটা যত বড় করতেছে এটা আবার ছোট হয়ে যেতেছে। আর সমস্যা এই ভিতরে তেল দেয় না, জানি না। আর এটা তেল দেওয়া লাগবে না, মনে হয় তেল দেওয়া লাগবে না। না, তুমি পারবা না, আমি করছি। আজকে পিৎজা বানাবো, মানে আমি পিৎজাটা বানাচ্ছি হচ্ছে আমি আর্জেন্টিনার অনেক বড় ফ্যান। আর আমাদের টিম এবার হচ্ছে ওয়ার্ল্ড কাপ নিবে। এই খুশিতে আমি ব্রাজিল ফ্যানকে পিৎজা খাওয়াতে চাই।
তারা তো ফাইনাল পর্যন্ত যাবে। লিরামনি উঠে গেছো? এই যে গাইস, এখন বাজে রাত 2টা আর লিরামনি আছে এখানে, আমি আছি। লিরামনি হচ্ছে 2টা বাজে, এত রাতে আমরা খেলা দেখতেছি। ভূতের স্বপ্ন দেখছো? তো গাইস এটা হচ্ছে চাপা মানে চাইপা চুপে মানে কোনো মতো করছি এটা। আর হচ্ছে এখন হচ্ছে কাটা চামচ দিয়ে এমন এমন করতে হবে, তারপরে হচ্ছে বাকিটা করতে হবে। এই সসটা দিতে হবে, কি সস জানি বলে, এটা হচ্ছে দিব। ভাই আজকের পিৎজাটা হচ্ছে সেই লেভেলের হবে, কারণ এটা হচ্ছে আমি বানাচ্ছি, আমার হাতে পিৎজা। কিছু পরিমাণে চিজ দিয়ে দেব। এখন হচ্ছে এটা দিয়ে সবজিগুলো দিয়ে সাজাবো। তো ফার্স্টে ক্যাপসিকাম দিই, পিৎজাটা মনে হয় অনেক মজা হবে। গাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে 5টা ক্যাপসিকাম আছে, কারণ আমাদের ব্রাজিলের আছে 5টা কাপ। ভাই আমি ফার্স্ট টাইম বানাইতেছি, তো সাজানোটা কেমন হয়েছে এটা একটু কমেন্ট করে জানায়েন। আর টেস্ট কেমন হয়েছে এটা আমি জানাবো, কারণ আপনারা তো আর খাইতে পারবেন না, আমি খেয়ে জানাবো টেস্টটা কেমন হয়েছে। এখন হচ্ছে বিফ দেওয়ার পালা। এগুলো হচ্ছে আমি দাদাকে বলছিলাম, তো দাদা কিছুটা রেডি করে দিছে। অবশ্যই এটা আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে, বাট কারণ আমি হচ্ছে ফার্স্ট টাইম তো পিৎজা বানাইতে যে আবার অন্য কিছু হয়ে যেতে পারতো। তো দাদাকে অনেক ধন্যবাদ যে আমাকে হেল্প করার জন্য, কারণ ফার্স্ট টাইম করছি আমি। তো অনেক অনেক ধন্যবাদ। বেশি পরিমাণে বিফ দিয়ে দিব, আর খেলার টাইমও শুরু হয়ে যাবে। শুরু হয়ে গেছে, এই যে ব্রেক টাইম শেষ। তো এখন চিজ দিয়ে দিব, আর হাফ টাইমও প্রায় শেষের দিকে। বেশি পরিমাণে চিজ দিব, এটা হবে চিজ পিৎজা। ভাই এটা মানে এই যে এমন এমন করতে করতে হাত ব্যথা হয়ে গেছে, এটা আর দিব না। চিজ যতটুক দিছি এনাফ, হাত ব্যথা হয়ে গেছে আর দিতে পারতেছি না। তো এটা রেখে দিই, এটা থাক। এখন হচ্ছে বার্গার না পিৎজাটা ওভেনে দিয়ে দিব। এদিক থেকে হচ্ছে পিৎজা মোড, এটা হচ্ছে আমি দিব, এটা বিফ দিছি যদিও, তবে চিকেন P06 P01 2 3 4 5 6 এই মুডটাতে দিয়ে আর কি অন করে দিব, আর খেলা দেখতে থাকবো। 20 মিনিটের মতো লাগবে এটা কমপ্লিট হইতে। তো এই যে স্টার্ট হয়ে গেছে, আর পিৎজাটা হওয়ার পরে ফাইনাল লুকটা দেখাবো। তো এখন খেলা দেখবো, হাফ টাইম শেষ, পুরোপুরি শেষ। এখন হচ্ছে খেলা দেখবো, বসে খেলা দেখবো, আর হচ্ছে অপেক্ষা করব আমার পিৎজার জন্য। গাইস পিৎজার সাথে খাওয়ার জন্য
মেয়োনিজ বানাইতে হবে, ঠিক আছে? তো একটা মেয়োনিজ আমি ইউটিউবে দেখছি, আমি নিজে পারি না, ইউটিউবের থেকেই দেখছি, দেখা শিখছি, তো ওইটাই বানাবো। গাইস আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যারা বিগিনার আছেন তারা ভুল করে ওই মহান বিগিনারের কাছ থেকে এই মেয়োনিজ রেসিপিটা নিয়েন না। ইউটিউবে আরো অনেক সহজ সহজ ট্রিক আছে, ওইগুলো ভাই, ফলো stop, করেন। stop। আমি হচ্ছে মাস্টার শেফ, আমার বাসায়, ঠিক আছে? একদিন আইসে পড়েন বাসায়, সবাইরে পিৎজা বানাই খামো, সবাইরে। আর আরেকটা কথা হচ্ছে, এটা আমি পুরো ইউটিউব থেকে কপি করছি, সো চাইলে ইউটিউব থেকে আপনারা দেখতে পারেন, আর চাইলে আমার মতো মাস্টার শেফের কাছ থেকে রেসিপি নিয়ে বানাইতে পারেন। এটা কমপ্লিট প্রায় যতটা যেমন দেখছিলাম ইউটিউবে, তো ওই রকমেরই হয়েছে। এই যে এই হচ্ছে ফাইনাল লুক। এদিকে হচ্ছে খেলা চলতেছে, আর এই যে নিচে তৈরি হচ্ছে আমার পিৎজা, চিজ পিৎজা, বিফ পিৎজা। এটা আমি বানাইতেছি ফার্স্ট টাইম, আমার মনে হয় ভালোই হবে, এতটাও খারাপ টেস্ট হবে না। আর এই যে একটা ফ্যান, ব্রাজিল ফ্যান অপেক্ষা করতেছে আমার পিৎজা খাওয়ার জন্য, আর আর্জেন্টিনা হাইরে যাবে এটা দেখার জন্য। আর এই যে আরেকজন, সে হচ্ছে আমার পিৎজা খাওয়ার জন্য উঠে আসছে ঘুম চোখে, 2টা বাজে। কিচ্ছু ছিল না, ভূত মুত, তারপর মাকড়সা, তারপর জল পরে ও বলতেছে এই রাত 2টার সময় ও উঠছে, ওর কোনো ভয় করতেছে না, ভূত মাকড়সা কিছুর ভয় করতেছে না। তো এই যে হচ্ছে পিৎজা তৈরি হচ্ছে। আর ভাই আজকে আর্জেন্টিনার খেলার কোনো মতি গতি কিছুই নাই, 2টা দলের একটা দলও কোনো গোল দিতে পারে নাই। তো খেলা দেখতেছি সবাই, কি হয় আল্লাহ জানে, অনেক টেনশন হইতেছে। আর এদিকে আমাদের পিৎজা রেডি হইতেছে, ওই যে আর কিছুক্ষণ লাগবে, আর 12 মিনিটের মতো সময় বাকি আছে, তারপরে আমাদের পিৎজা রেডি হয়ে যাবে। আর টিভিতেও হচ্ছে আপনার 67 মিনিটের মতো খেলা চলতেছে, প্রায় 70 মিনিটের মতো খেলা প্রায় শেষ। আর্জেন্টিনা স্পেন কোনো দলের কোনো গোল হয় নাই, আর আমাদের পিৎজা এদিকে প্রায় শেষ টাইম। তো পিৎজা হচ্ছে এখন বের করব, পিৎজা হয়ে গেছে, আর এখন পিৎজা বের করি। আর খেলা নিয়ে আমার অনেক টেনশন হইতেছে, খেলা আল্লাহ জানে কি হয় ভাই, ফাইনালে এসে যদি হেরে যায় তো এখন বের করব। ভাই স্মেলটা কিন্তু দারুণ একটা স্মেল আসতেছে। এই যে হচ্ছে পিৎজার ফাইনাল লুক ভাই, পিৎজা পুরাই সেই ভাই, চিজ দিছি বেশি করে, আর হচ্ছে সব কিছু বেশি। আর এদিকে হচ্ছে আছে আমার তৈরি করা মেয়োনিজ, আর হচ্ছে প্রাণ টমেটো সস, মেয়োনিজ আছে, প্রাণ টমেটো সস আছে, যার যেটা ইচ্ছা সে সেটা নিয়ে খাবে। আর হচ্ছে পিৎজা, এখন পিৎজাটা কাটতে হবে। ভাই পিৎজা এটা আমি ফার্স্ট তৈরি করছি, মানে এটাই জীবনে ফার্স্ট আমি পিৎজা তৈরি করছি। কেমন হয়েছে এটা কমেন্টে জানাবেন, দেখতে কেমন লাগতেছে এটাও জানাবেন। তো এখন কাটবো, আর আমার পিৎজা খাওয়ার জন্য এই পাশে অপেক্ষা করতেছে এই যে ওদের, এই যে ওনাকে দেখাও, রাত 2টা ভাই, 2:49 বাজে, রাত 2:49 বাজে লিরামনি আমার পিৎজা খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। ওরা ঘুমাইলে কি তুমি আর আমি খাবো পিৎজা? হ্যাঁ, লামিয়া চিজ অনেক বেশি। আমার কাছে কিচ্ছু থাকবে না। তুমি যদি থাকতে তাহলে কিন্তু থাকতো। প্লাজি কি না তবে একটা মানে দুঃখের বিষয় হচ্ছে আর্জেন্টিনার সেই খুদে ভক্ত সারফরাজ ইসলাম লিয়ান, সে গভীর ঘুমে মগ্ন এখন, এই কারণে সে পিৎজাটা আজকে খেতে পারবে না। তবে আমি ফ্রিজে রেখে দিব, সকালে গরম করে দেওয়ার পরে ওরে দেওয়া হবে। আর আর্জেন্টিনা যে জিতছে এরাও জানাবো যদি জিতে আর কি গোল দেয়। কালকে আমার দিতে আছে না, আমি নিয়ে দিব।
যাবো। ভাই এত পরিমাণ চিজ দিছি যে স্লাইসগুলো ঠিকভাবে দেওয়া যাচ্ছে না। আচ্ছা কাটা শেষ, এখন হচ্ছে তুলে দিতে হবে। ভাই গরম অনেক অনেক গরম ভাই। ফাইনালি হচ্ছে গাইস শেষ আমার পিৎজা তৈরি করা। আর এখন রিভিউ দেবে হচ্ছে ব্রাজিল ফ্যান, অভিনেতা নেইমারের ফ্যান। অনেক টেস্ট হয়েছে, অনেক ইয়াম্মি হয়েছে পিৎজা। এটা আমি বানাইছি ভাই, এটা আমি বানাইছি। অনেক ভালো হয়েছে, এটা অবশ্যই টেস্ট হইতে হবে। তো আমি এখন খাবো, আমি খাই নাই, আমি এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। একটু মেয়োনিজ। গাইস আমার তো কাটতে গেছে না। অনেক মজা, অনেক মজা। আর কাটতে যাচ্ছে না। হ্যাঁ কাটতে চাই। কি চাও? কাটতে যাই। লীলামণি হচ্ছে দুইটা এখন কত বাজে? এখন ভাই 3টা বাজে, 3টা 1। সাপোর্ট করতেছে না, ও জাস্ট আমার পিৎজা খাওয়ার জন্য এই রাত পর্যন্ত জায়গায় আছে। আর আরেকজন ঘুমায় পড়ছে। নাও আমার দাও। কেমন হয়েছে পিৎজা? হ্যাঁ বলো বলো। অনেক ইয়াম্মি হয়েছে। আজকে পিৎজাটা মজা হয়েছে, তবে খেলাটা মজা লাগতেছে না, কারণ আর্জেন্টিনা কোনো গোল দিচ্ছে না আর স্পেন তো পারতেছে না গোল দিতে। নেক্সট যদি আরেকদিন বানাই সেদিন তাদের রিভিউটা নিয়ে তোমাদেরকে আমি দিব। আর আসলে পিৎজাটা এত মজা হবে, এত টেস্ট হবে আমি ভাবতে পারি নাই। আমি ফার্স্ট টাইম বানাইছি, তো খুবই টেস্ট হয়েছে। নেক্সট আরেকদিন আমি বানাই খাবো। আজকে হচ্ছে ব্রাজিল ফ্রেন্ডের ট্রিট দেওয়ার জন্য, কারণ আর্জেন্টিনা আরেকটা স্ট্র্যাটেজিকে অ্যাড হবে, এই উপলক্ষে আজকে বানাইছি এটা। আর গাইস আর্জেন্টিনার জন্য যে ট্রিটটা লামিয়ারে দিছিলাম, সেটা আসলে ট্রিটটা যদি ভালো ছিল, তবে সমস্যা হচ্ছে আর্জেন্টিনা হারিয়ে গেল। এটা খুবই দুঃখজনক। তবে আমার কাছে অতটা খারাপ লাগতেছে না, কারণ এর আগের ওয়ার্ল্ড কাপটাতেই আর্জেন্টিনা মানে কাপ নিছিল, এবার নিতে পারে নাই, তো সমস্যা নাই। নেক্সট টাইম ইনশাল্লাহ আর্জেন্টিনা নিবে। স্পেনের কাছে হেরে গেল, বিষয়টা আসলে একটু কষ্টদায়ক হইলেও মেনে নিতে হবে। তো হেরে গেছে আর কি, খেলা শেষ। তবে আজকের খেলাটা অনেকটা মুখে বলার মতো নয়, এমন একটা খেলা ছিল। কারণ তো দুইটা টিমই তাদের সর্বোচ্চ দিয়ে খেলছে। তারপরে এখন লাস্ট মুহূর্তে এসে স্পেন একটা গোল করাতে, তারপরে আর আর্জেন্টিনা গোল করতে পারে নাই, তো হেরে গেছে। তো আর কি বলবো, এবার ওয়ার্ল্ড কাপটা আর্জেন্টিনা পাইতে পারলো না। এই পর্যন্ত আর্জেন্টিনা যতটা ম্যাচ খেলছে একটাতেও হারে নাই, তবে লাস্ট পর্যন্ত এসে আর পারলো না, হেরে গেল। সমস্যা নাই, সামনের বছর হয়তো বা ওয়ার্ল্ড কাপ আবার আর্জেন্টিনায় নেবে, এই আশাই করি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ধন্যবাদ।